অনেক বড় একটা বাবুর্চির কাছ থেকে আমি এই শাহী চিকেন বোনা খিচুড়িটা শিখেছিলাম। এটা এত পরিমাণের মজা, যেদিন রান্না করব সবাই একদম মন খুলে খাবে। শুধুমাত্র 2টা টিপস ফলো করলে হবে। তো প্রথমে এখানে মসুর ডাল, মুগ ডাল সুন্দর করে ভেজে নিয়েছি। অবশ্যই ভেজে নেবেন, তারপর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তারপর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিব, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব, গরম মশলা দিব, তেজপাতা দিব, আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে একদম ভেজে 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 নিব। যখনই সুন্দর মতো ভাজা হয়ে যাবে অল্প একটু পানি দিব, তারপর হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব আর জয়ত্রী গুঁড়া দিব। জয়ত্রী গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে শাহী ফ্লেভার আনতে হলে। তারপর সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরুর মাংস দিতে পারো। তারপর ভালো করে একদম ভাজা ভাজা করলাম, লবণ দিয়ে দিলাম, মাংসটাকে একদম তেলের মধ্যে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে পানি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। যখনই মাংসটা সুন্দর করে একদম কষানো হয়ে যাবে তখনই পোলাও চাল ডাল মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে এখন জিনিসটাকে ভাজা ভাজা করবো 2 থেকে 3 মিনিটের মতো। ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে অনেকখানি পানি দিয়ে দিব, মানে যতটুকু পানি দরকার। তারপর সুন্দর করে লাড়াচাড়া করে দিব, কয়েকটা আস্ত বড় রসুন দিয়ে দিব। তারপর ঢাকনা সহকারে রান্না করবো অনেকক্ষণ। যখনই একদম পানিটা শুকিয়ে যাবে তখনই কাঁচামরিচ দিয়ে দিব একটু এলাচের গুঁড়া আর দিয়ে দিব কেওড়া জল। এলাচের গুঁড়া এবং কেওড়া জল কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর ঢাকনা সহকারে দমে দিয়ে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পর সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তারপর উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিবেন। তারপর সুন্দর করে একদম গরম গরম নামিয়ে খাবেন। বিশ্বাস করেন এটা যে কি মজা, আপনি খেলে বারবার প্রেমে পড়ে যাবেন। এটা এত মজা।